আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদাপূর্ণ করেছেন। সমস্ত রাতের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ রজনী বলে আখ্যায়িত করেছেন। সমস্ত দিনগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে এবং ইয়াউমে আরাফা, আরাফার দিনটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনও শ্রেষ্ঠ দিন, আর জুমার দিনটা হলো আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ দিন। আরাফার দিন কোন বান্দা আল্লাহ পাকের কাছে আরাফার প্রান্তরে দাঁড়িয়ে যা দোয়া করে আল্লাহ পাক সেই বান্দার দোয়াগুলো কবুল করে নেন। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহের জন্য এমন একটা সময় রেখেছেন, এমন একটি মুহূর্ত রেখেছেন, যে মুহূর্তে যে সময়ে বান্দা আল্লাহ পাকের কাছে যা কামনা করে আল্লাহ পাক বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, আপনি জুমার দিনে যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক তাই আপনাকে আপনার জন্য বরাদ্দ করবেন, ফয়সালা করবেন, কবুল করবেন। আমরা দলিল শুনি। তাহলে জুমা সম্পর্কে 4 নম্বর কথা, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে বান্দা আল্লাহ পাকের কাছে যা চাইবে, যা জানচা করবে আল্লাহ পাক বান্দাকে তাই দান করবেন। এই সময়টা কখন? সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 489 এখানে এসেছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوا الساعة التي ترجى في يوم الجمعة বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে ওই মুহূর্তটাকে, ওই সময়টাকে তোমরা অন্বেষণ করো, তালাশ করো, যে সময়ে বান্দা আল্লাহ পাকের কাছে যা দোয়া করে, আল্লাহ পাকের কাছে যা কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই দোয়াগুলোকে কবুল করে নেন। সেই সময়টা কখন? নবীজি বললেন বাদাল আসরি ইলা গায়বুবাতিশ শামসি। এই সময়টা হলো আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়, যে মুহূর্ত, এই সময়টার মধ্যে আল্লাহ পাকের কাছে কোনো বান্দা যা জানচা করবে, যা চাইবে আল্লাহ পাক বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। অথচ এই জুমার দিনে আসরের নামাজের পরে আমাদের গল্পের আসর আর চায়ের দোকানে বসে গল্প করা, আড্ডা করাটা সবচেয়ে বেশি জমে। কারণ সপ্তাহের অন্যান্য দিনগুলোতে অফিস, আদালত, চাকরি বাকরি, কর্মকাণ্ডে থাকে আমরা ব্যস্ত। জুমার দিনে একটু সময় পেয়েছি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটু চায়ের স্টলে বসে আসরের পরে মজা করে চা খায়। যে সময়ে আল্লাহ পাক আপনাকে দিবেন, আপনার দোয়া কবুল করবেন, এই মর্মে তিনি প্রত্যয়ন করেছেন নবীজির কাছে। নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার উম্মত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিনে যা চাইবে আমি তাই দোয়া, তাই কবুল করব। আল্লাহ পাক দিতে চাচ্ছেন আপনাকে, আর আপনি তখন চায়ের স্টলে বসে সমালোচনা, গীবত আর ছবি দেখা, টিভি দেখায় মত্ত আছেন। তাহলে আল্লাহ আপনাকে দিতে চান, কিন্তু আপনি নিতে পারছেন না। আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করতে চান, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারছেন না।